হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য যারা ইন ফিউচারে বিটেক এর মতো কোর্স চুজ করতে চলেছো। এবং আমি বারবার বলেছি তোমাদের যে বিটেক কোর্সে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কলেজের চেয়েও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে তুমি কোন ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশন নিচ্ছ। তো আজকের এই ভিডিওতে টপ এমার্জিং বিটেক ব্রাঞ্চেস এই বিষয় নিয়ে আলোচনা করব এবং যে ব্রাঞ্চগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজে ইজিলি অ্যাভেলেবেল হবে, সব দিক থেকেই ভীষণভাবে ফিউচার প্রুফ কেরিয়ার করার জন্য কিন্তু এই বিটেক ব্রাঞ্চগুলোর মধ্যে যে কোনো একটাকে চুজ করে যদি তোমরা এগোতে পারো, প্রপার একটা রোড ম্যাপ ফলো করতে পারো, তাহলে কিন্তু খুব হাই চান্স থাকবে ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পাওয়ার। তো প্রথমেই যে ব্রাঞ্চটি থাকবে বিটেক ইন ট্রিপলি, কোর ব্রাঞ্চ উইথ এভারগ্রিন ডিম্যান্ড। দেখো, এই একটি কোর্স ট্রিপলি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো একাধারে ইলেকট্রিক্যাল প্লাস ইলেকট্রনিক্স দুটি ফিল্ডেরই যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই কোর্সটা ডিজাইন করা আছে। তো বুঝতেই পারছো, দুটি কোর ব্রাঞ্চ একটাই কোর্সের মধ্যে। ব্যাকবোন অফ পাওয়ার, ইভি মানে ইলেকট্রিক্যাল ভেহিকেল যেটা, এবং রিনিউয়েবল এনার্জি রিলেটেড যে ইন্ডাস্ট্রি, সেই সমস্ত জায়গায় কাজ পাওয়ার জন্য একটা আদর্শ বিটেক ব্রাঞ্চ। জবস দেখো কোথায় কোথায় চাকরি পেতে পারো, পাওয়ার প্ল্যান্টস যেগুলো আছে, পিএসইউ যেগুলো আছে, ইলেকট্রিক্যাল ভেহিকল যে কোম্পানিজগুলো এবং কোর ইঞ্জিনিয়ারিং যে কোম্পানিগুলো, সেই সমস্ত জায়গায় কিন্তু চাকরির খুব হাই চান্স থাকবে এই বিটেক ইন ট্রিপলি যদি তোমরা নাও। এবং মাথায় রাখবে, সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু বিটেক ইন ট্রিপলি স্টুডেন্টরা অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে আমি বলবো। তো অবশ্যই তোমরা সিলেবাস দেখে যদি তোমাদের মনে হয় যে এই বিটেক ইন ট্রিপলি নিয়ে তোমরা পড়তে আগ্রহী, তাহলে খুব সিরিয়াসলি 4 বছর ধরে পড়াশোনা করো, প্রপার একটা রোড ম্যাপ ধরে এগো, তাহলে কিন্তু খুব হাই চান্স থাকবে ভালো প্লেসমেন্ট পাওয়ার। তারপরেই যে ফিল্ডে আছে সেটা অবশ্যই বিটেক ইন রোবোটিক্স অ্যান্ড অটোমেশন। দেখো, বেসিক্যালি এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এরই একটা সাব ফিল্ড আমি বলবো, কিন্তু স্যান্ডউইচ কোর্স। কারণ রোবোটিক্স বা অটোমেশন মানেই সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে ইলেকট্রনিক্স প্লাস ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্সের মানে বিশেষ করে সফটওয়্যার রিলেটেড যে অ্যাসপেক্টটা সেটাও কিন্তু এসে যাচ্ছে। বেশ কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজে কিন্তু এই কোর্স অফার করা হয়, যদিও খুব বেশি কলেজে অফার করা হয় না, একটা দুটো অপশানই আছে। এবং অবশ্যই কম্বাইন্স মেকানিক্যাল প্লাস ইলেকট্রনিক্স প্লাস এআই, এবং অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু নলেজও কিন্তু এই কোর্সের মাধ্যমে তোমরা পাবে। কোথায় কোথায় চাকরি পেতে পারো, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। রোবোটিক্স ফার্মস, রোবোটিক্স হচ্ছে ফিউচার, রোবোটিক্স একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি এবং ইন ফিউচারে একদম লিড করবে, যে ইন্ডাস্ট্রিগুলো লিড করবে তার মধ্যে রোবোটিক্স এর ইন্ডাস্ট্রি থাকবে, সেইখানে তোমরা চাকরি পেতে পারো। এবং অবশ্যই অটোমেশন রিলেটেড যত রকমের ইন্ডাস্ট্রি আছে সেই সমস্ত জায়গায় চাকরি পেতে পারো। ফিউচার কি না ইন্ডাস্ট্রি 4.0, স্মার্ট ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রি 4.0 যে রেভলিউশন এসে গেছে বা আরো ইন ফিউচারে আসতে চলেছে, সেইখানে খুব মানে একদম কি রোল নিয়ে তোমরা কিন্তু থাকতে পারবে যদি বিটেক ইন রোবোটিক্স অ্যান্ড অটোমেশন এই ব্রাঞ্চ নিয়ে তোমরা পড়াশোনা করো। ওকে, তো ভীষণভাবে জব ওরিয়েন্টেড এবং মাল্টি ডিসিপ্লিনারি একটি ফিল্ড। তো যদি সিলেবাস দেখে মনে হয় যে হ্যাঁ এই কোর্সটা আমার জন্য আইডিয়াল, তাহলে অবশ্যই 4 বছর ধরে যদি সিরিয়াসলি পড়াশোনা করো, ওই প্রপার রোড ম্যাপ ফলো করো, তাহলে খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পাওয়ার হাই চান্স থাকবে। তারপরেই যেটি আসছে অবশ্যই বিটেক ইন এআই অ্যান্ড ডিএস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। বুঝতেই পারছো, দুটোই হাইলি ইন ডিম্যান্ডে রয়েছে, অ্যাভেলেবেল ইন মেনি ডব্লিউবি কলেজেস। মেনি আমি বলবো না, কিন্তু বেশ কিছু প্রাইভেট কলেজগুলিতে আমি বলবো এই বিটেক ইন এআইডিএস কোর্স অফার করা হয়। ফিউচার কি না এভরি ইন্ডাস্ট্রি বিকামিং ডেটা ড্রিভেন। নিশ্চয়ই জানো, যে কোনো ইন্ডাস্ট্রি, সেটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হতে পারে, মেডিসিন ইন্ডাস্ট্রি হতে পারে, ই কমার্সের ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি হতে পারে, যে কোনো জায়গাতেই কিন্তু ডেটার ওপর নির্ভর করেই ডিসিশন নিতে হয়। ইভেন মার্কেটিংয়েও ডেটার একটা হিউজ ডিপেন্ডেন্সি আছে, নিশ্চয়ই জানো। তো সেই ডেটা নিয়েই, সেই ডেটার উপরে নলেজ নেওয়ার জন্যই এই কোর্স, এবং কিভাবে এআই টুলস ইউজ করে বা বিভিন্ন এআই রিলেটেড টেকনোলজি ইউজ করে তোমরা ডেটাকে প্রসেস করতে পারো এবং সেই ডেটা থেকে একটা প্যাটার্ন বার করতে পারো, সেই সমস্ত বিষয়ে ইনডেপথ নলেজ। এবং এই কোর্সের মধ্যে ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে ম্যানেজমেন্টের বেশ কিছু নলেজও কিন্তু পাবে, ম্যানেজমেন্টের বেশ কিছু স্কিলও কিন্তু ডেভেলপ হওয়ার খুব হাই চান্স থাকে। যে কারণে বুঝতেই পারছো, ভীষণভাবে জব ওরিয়েন্টেড এই কোর্সটিকে বিটেক সিএসিরও একটি স্পেশালাইজেশন বলতে পারো। তো নর্মাল বিটেক সিএসি করাচ্ছে যারা একদম একটা পার্টিকুলার কেরিয়ারকে টার্গেট করে এগোতে চাও, যারা একটা প্রপার রোড ম্যাপ ফলো করতে চাও, তাদের জন্য একদম আইডিয়াল কোর্স এটা। এবং এই কোর্স যারা সিরিয়াসলি করবে 4 বছর ধরে, যারা সঠিকভাবে স্কিল ডেভেলপ করবে, নলেজ নেবে, তাদের কিন্তু ইন ফিউচারে চাকরির কোনো অভাব হবে না এবং খুব হাই স্যালারি নিয়ে চাকরির কিন্তু সম্ভাবনা থাকবে। তারপরে এই যে ফিল্ডে আসছে বিটেক ইন সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি বুঝতেই পারছো যে যত সবকিছু অনলাইনে চলে আসছে, যে কোনো ইন্ডাস্ট্রির যত রকমের কাজকর্ম, যে কোনো কোম্পানির কাজকর্ম, ইভেন গভর্নমেন্টের যত ইনফরমেশন, সেই সমস্ত কিছু, ব্যাংকিং সেক্টর তো রয়েইছে। তো বুঝতেই পারছো, যত সবকিছু অনলাইনে চলে আসছে, তত কিন্তু সেই অনলাইনে
সেই ডেটা চুরি হওয়ার সম্ভাবনাও থাকছে, বিভিন্ন টাকা পয়সা চুরি যাওয়ার সম্ভাবনাও বাড়ছে, যেটা কিনা হচ্ছেও, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, নিউজ পেপার খুললেই দেখা যায়। তো সেই সমস্ত থ্রেট থেকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু কন্টিনিউ সাইবার সিকিউরিটি এক্সপার্টদের প্রয়োজন। একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, তার কাজই হচ্ছে এই সমস্ত অনলাইন যে থ্রেট গুলো, যার সম্মুখীন কন্টিনিউয়াস এই অনলাইন প্ল্যাটফর্ম গুলো হয়ে চলেছে, তার থেকে সেই সিস্টেমকে নিরাপদ রাখা, এবং যদি কোনো রকমের ব্রিজ হয়, কোনো রকমের সিকিউরিটি ব্রিজ হয়, সেখান থেকেও বার করে নিয়ে আসা, এবং কারা ব্রিজ করছে, কারা মেন কালপ্রিট, তাদেরকে খুঁজে বার করা, এই সমস্ত কিছু কাজই কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্টদের। তো বুঝতেই পারছো কতটা ইন ডিমান্ডে রয়েছে। এবং বিটেকের যে কটা ব্রাঞ্চেস আছে না, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট, মানে বিটেক সিএসসির একটি সাব ব্রাঞ্চ যেটা বলতে পারো। তো অবশ্যই সিএসসির যে কটা স্পেশালাইজেশন আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হাই পেইং এবং ভীষণভাবে ইন ডিম্যান্ডে রয়েছে এই বিটেক ব্রাঞ্চটি। তো অবশ্যই সিলেবাস দেখে যদি এই কোর্স তোমাদের পছন্দ হয়, তাহলে এই কোর্সটা নিয়ে খুব সিরিয়াসলি 4টে বছর যদি পড়াশোনা করো, প্রপার রোড ম্যাপ ফলো করো, তাহলে খুব হাই স্যালারি নিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং চাকরির সংখ্যাটাও অনেক বেশি, মানে জবের যে ভ্যাকেন্সি, তার যে পরিমাণ বা তার যে সংখ্যা, সেটা অনেক বেশি থাকবে ইন ফিউচারে। ওকে, সাইবার সিকিউরিটি ইজিক্যাল টু হাই ডিম্যান্ড গ্লোবালি। ওকে, তারপরেই যে বিটেক ফিল্ডটি আসছে, অবশ্যই বিটেক ইন এআই অ্যান্ড এমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, অ্যাভেলেবেল ইন মেনি ডব্লিউবি কলেজে। বেশ কিছু সরকারি এবং প্রাইভেট কলেজে এই কোর্স তোমরা পেয়ে যাবে। কোর ফোকাস কোথায় কোথায় ফোকাস করা হয় না, এআই, এমএল, ডিপ লার্নিং এবং অটোমেশন। দেখো, এআই টুলস এর ইউসেজ তো অনেকেই করতে পারে, কিন্তু যারা এআই অ্যাপগুলো বানায়, যারা বিভিন্ন এআই সফটওয়্যার ডেভেলপ করে, মানে সেই ডেভেলপার কিন্তু তোমরা হতে পারবে যদি সঠিকভাবে এই বিটেক ইন এআই এমএল এই কোর্সটা কমপ্লিট করতে পারো। ওকে, তো ভীষণভাবে ইন ডিমান্ডে রয়েছে, বুঝতেই পারছো আজকের এআই সমস্ত জায়গায় রুল করছে। তো সেই হিসেবে ভীষণভাবে হাইলি জব ওরিয়েন্টেড তো বটেই, এবং ভীষণভাবে হাই পেইং একটি কেরিয়ার। এই ফিল্ডটা বিশেষ করে তাদের জন্য খুব ভালো হবে যাদের ম্যাথ এবং স্ট্যাটস এর উপর একটা আলাদা ইন্টারেস্ট আছে, এবং যারা কোডিং রিলেটেড নলেজ একদম ইনডেপথে নিতে চাও। তো লজিক্যাল থিঙ্কিং এবং ক্রিটিক্যাল মাইন্ডসেট যাদের আছে, তাদের জন্য আইডিয়াল একটি ফিল্ড এই বিটেক ইন এআইএমএল। তো এই ভিডিওতে আমি যে কটা কোর্স নিয়ে আলোচনা করলাম, এই প্রত্যেকটা কোর্সই কিন্তু ভীষণভাবে এমার্জিং, এবং ইন ফিউচারে মানে এই কোর্সগুলি করার পরে যে চাকরির পরিমাণ বলো বা যে স্যালারির সম্ভাবনা বলো, সেই সব কিছুই কিন্তু ক্রমশ বাড়বে, বই কমবে না। তো যদি সঠিকভাবে একটা প্রপার রোড ম্যাপ, বারবার আমি তোমাদের বলি যে যে কোনো কোর্স যখন করবে, বিশেষ করে এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু পার্টিকুলার কোনো কেরিয়ারকে টার্গেট করে এগোতে হবে, একটা প্রপার রোড ম্যাপ ফলো করতে হবে, 4টে বছর ধরে কনসিস্টেন্টলি পড়াশোনা যেমন করতে হবে, এক্সট্রা স্কিল ডেভেলপ করতে হবে। শুধু বইয়ের সিলেবাসের মধ্যে থাকলে হবে না, সিলেবাসের বাইরেও যে অনলাইন রিসোর্সেস আছে বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলোকে ইউজ করে এক্সট্রা নলেজ নিতে হবে, এক্সট্রা স্কিল ডেভেলপ করতে হবে। এবং এই প্রত্যেকটা ফিল্ড নিয়েই মোরালেস আমার কিন্তু এক্সাক্ট রোড ম্যাপ ভিডিও করা আছে। তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও, তাহলে আইডিয়া পাবে যে ঠিক কিভাবে স্টেপ বাই স্টেপ এগোলে তোমরা এই কোর্সগুলো করার পরে ভালো চাকরি পেতে পারো, ভালো প্লেসমেন্ট পেতে পারো। এবং মাথায় রাখবে, আজকের যুগে ওই মানে একটা নলেজ একবার নিয়ে নিলাম এবং সেই নলেজকে ভাঙিয়েই সারা জীবন কাটিয়ে দিলাম, সেইটা কিন্তু আর নয়। কন্টিনিউয়াস নতুন যে টেকনোলজি আসছে, নতুন যে চেঞ্জেস আসছে, সেইগুলো শিখতে হবে। নতুন যে স্কিল শেখার প্রয়োজন হচ্ছে, সেই স্কিল ডেভেলপ করতে হবে। তো এই টাইপের একটা কন্টিনিউয়াস লার্নিং মেন্টালিটি যাদের আছে, এবং যারা নিজেরা সেলফ লার্নার, তাদের জন্য কিন্তু আইডিয়াল হতে পারে এই কোর্সগুলো। ওকে, যাই হোক, যদি এই কোর্সগুলি নিয়ে বা বিটেকের অন্য যে ব্রাঞ্চগুলি আছে, যেগুলো অলরেডি ভীষণভাবে জব ওরিয়েন্টেড, সেই সমস্ত ব্রাঞ্চ নিয়ে বা কোনো কলেজ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, যদি জানতে চাও আমার থেকে, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।